হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় নেই, আওয়ামী লীগে যদি কখনো দুঃসময় নেমে আসে তখন এই অঞ্চলের সাধারণ মানুষও তার থেকে রেহাই পাবে না। সেই জন্য যদি আমরা একটা দল করি, সেই দলটা যদি কখনো ক্ষমতার মসনদে থাকে, আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে, হয়তো মানুষের পাশে একটু দাঁড়াতে পারবো, সেই অসহায় বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে হয়তো একটু সহযোগিতা করতে পারবো আমার অবস্থান থেকে। আজকে আওয়ামী লীগ ক্ষমতায় নেই, আমরা আমাদের সকল উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত থাকবো? আওয়ামী লীগ ক্ষমতায় নেই বলে আমার অঞ্চলে বিকাশ যুব সমাজ কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করা হবে না? আমার এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মাদ্রাসা, মন্দির এগুলো কি সবকিছু ব্যর্থ হয়ে পড়বে? এটা তো হতে পারে না। সেজন্যই চিন্তা করেছিলাম আরেকটি রাজনৈতিক দল করি। আমরা নির্বাচন করছি, এখানে 8 জন প্রার্থী আছে, একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন করছি। বিগত দিনে এই পরিবেশ ছিল না, হয়েছিল শুধু একচেটিয়া এবং একটি দলের রাজনীতির কারণে অন্য কোনো প্রতিযোগী প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতো না। এই ভোট আমাকে দিয়ে যদি আপনারা আমাকে সম্মানিত করেন, মহান সংসদে পাঠান, আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই টুঙ্গিপাড়াকে একটি সাম্যের টুঙ্গিপাড়া, এই টুঙ্গিপাড়াটা একটি মানবিক টুঙ্গিপাড়া, এই টুঙ্গিপাড়া হবে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক টুঙ্গিপাড়া, এই টুঙ্গিপাড়া হবে একটি মাদকমুক্ত টুঙ্গিপাড়া, এই টুঙ্গিপাড়া হবে একটি দুর্নীতিমুক্ত টুঙ্গিপাড়া এবং একটি অসাম্প্রদায়িক টুঙ্গিপাড়া। ইনশাআল্লাহ আমাকে যদি আপনারা সম্মানিত করে আপনাদের মূল্যবান ভোট প্রদান করেন, আমি অবশ্যই আপনাদের সাথে আলোচনার মধ্য দিয়ে আগামী দিনে এই টুঙ্গিপাড়ায় কোথায় কার কি সমস্যা রয়েছে সেগুলো সমাধানের জন্য মহান সংসদে কথা বলবো। শুধু কথা নয়, সেটা কার্যকরী করার জন্য যা যা করা প্রয়োজন আমার সামর্থ্যের মধ্য থেকে সেই কাজটুকু করবো।